যেসব কারণে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইরান যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসমূহ গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভ্যান্স। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিশ্রুতি প্রয়োজন। ইরানকে প্রত্যাখ্যান করেছে সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলবো না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চাচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালী ইস্যু একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি তাই দাবি করেছে আলোচনায়। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আরও বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো মেনে নেয়নি। পাকিস্তানে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘন্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলেছে, মার্কিন পক্ষ শুরু থেকে আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIV টেলিগ্রামে লিখেছে, ইরানি প্রতিনিধি দল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় টানা ২১ ঘন্টা নিবিড় আলোচনা করেছে। ইরানি পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছে। এভাবেই আলোচনার সমাপ্তি ঘটেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির সূত্র উল্লেখ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ছাড়ার জন্য একটি অজুহাত খুঁজছিল। প্রেস রিভিউ জানিয়েছে, মার্কিন পক্ষের অতিরিক্ত দাবির কারণে কোনো কাঠামোতে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরানকে চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়ে আলোচনা শেষ করেছে তিনি। ভ্যান্স বলেন, ওয়াশিংটন চেয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই বিষয়ে মৌলিক প্রতিশ্রুতি দিক, কিন্তু সেটা পাওয়া যায়নি। তবে তিনি জানান, ইরান যদি প্রস্তাবটি বিবেচনা করতে চায় সেই সুযোগ এখনো আছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এরপর থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ দিতে ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করেছে। আলোচনায় হরমুজ প্রণালী নিয়েও বিরোধ দেখা দেয়। বিশ্বের মোট তেলের ৫ ভাগের ১ ভাগ এই প্রণালী দিয়ে যায়। ইরানের সংবাদ মাধ্যম অভিযোগ করেছে, প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে।